এই ব্রিজটা বা সেতুটা দেখে যদি চিনতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কোনটায় যাইতেছি। নমস্কার দেশ বিদেশের জনগণ, আইয়া পড়ছি নতুন আরেকখান ভিডিও লইয়া। এই যে দেখেন আমরা টুনাটুনি কি সুন্দর আজকে খুশি, খুবই এক্সাইটেড আজকে আমরা, কারণ আজকে আমরা সত্যিকারের অর্থে বিদেশ ঘুরতে যাইতেছি। এতদিন খালি দেশের মধ্যে গুড় 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 করছি, আজকে আমরা বিদেশ ঘুরতে যাইতেছি। এর লেগে আমরা খুবই এক্সাইটেড, খুবই খুশি, জীবনের প্রথমবার বিদেশ যাইতেছি। এর লেগে আজকে আমি মন খুললা কইতে পারবো নমস্কার দেশ আর বিদেশের জনগণ, আমরা বিদেশ আইতাছি। তো যাই হোক, আমরা ব্যাডিং পত্র লইয়া আইয়া পড়ছি আঙ্গ বাস স্ট্যান্ড, রায়গঞ্জ বাস স্ট্যান্ড। এনতেন আমরা স্টেট দইরে আইয়া পড়ছি সোজা বালুরঘাট। বালুরঘাট একটা রায় দিদির হেন থাইয়া সকালবেলা বাইরে গেছি। ওই যে দেখেন আমার দিদি সুন্দর করে টাটা দিতেছে ব্যালকানির তেনে, টাটা ফাটা দিয়া বাইরে পড়ছি। এই যে ট্রলি গুলা যে টানতেছে, ট্রলির মধ্যে ঠুসা 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 জামা কাপড় বেরো লইছি, টানতেও কষ্ট লাগতেছে। কিন্তু যতই কষ্ট লাগুক যাইতাছি ঘুরতো, সব কষ্ট একটা নিরাময় হয়ে যাইতাছে এক্সাইটমেন্টে। কারণ সত্যিকারের অর্থে পাসপোর্ট ভিসা লাগায় এর আগে তো কোথাও ঘুরতে যাই নাই, এই তো প্রথমবার যাইতেছি। তো একটা টোটো ধরে লইছি, টোটো ধরে আমরা যাবো বাস স্ট্যান্ড, হ্যান আমরা বাস ধরবো। আবার আমার দাদা যে আছে, মানে আমার জিজাজি, সেবার একটু ডং করে কয় টাটা দে টাটা দে। ওই যে দেখেন সে টাটা দিতেছে, টোটোর মধ্যে তুললে দিতেছে, মনে হয় এরকম একটা ভাব দেখাইতেছে ফ্লাইটও তুলতে আইছে। আইসো তো বেটা তুমি টোটোর মধ্যে তুলতো, এত কি আর ভাব দেখান লাগবো। টোটো দইরা টোটো কাকুর লগে টুং 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 করে আইয়া পড়ছি আমরা বাস স্ট্যান্ড। মানে বাস স্ট্যান্ডের মধ্যে উইটটা আইয়া বাসও উইটটা গেছি। বাসের মধ্যে উইটটাই যে দেখেন সুন্দর মেঘলা আকাশ, গুড়গুড় গুড়গুড় করতেছে মেঘে। রাস্তা দিয়ে খালি যাইতেছি আর যাইতেছি, যাইতেছি আর যাইতেছি। কি সুন্দর যে প্রকৃতির দৃশ্য, দৃশ্য দেখতে দেখতে চোখ বন্ধ হয়ে যায়, তবু চোখ খুলে রাখি যে দেখমু আরো দেখমু। এই বাংলার এত সুন্দর প্রকৃতির দৃশ্য সবসময় তো দেখন যায় না, কোন বাস্তবই দেখন যায় এত সুন্দর দৃশ্য। আর যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আবার ঐতিহাসে টুকি টুকি করে, এর লেগা দৃশ্যগুলো আরো সুন্দর হইয়া রয়েছে। আলটিমেটলি আমরা পৌঁছায় গেলাম বর্ডারও। কি কইছিলাম না বিদেশ যামু, দেখছেন তো এই যে বর্ডার আইয়া পড়ছি। বর্ডার আইয়া অনেক রকমের ফর্মালিটি থাকে, ফর্মালিটি মোটামুটি কমপ্লিট করতে আপনার ঘন্টাখানি সময় লাগবে। ঘন্টাখানি সময় ফর্মালিটি কইরা দেখেন বিদেশের মাটিতে আমি পাও দিয়া লাইছি। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোনটায় আছি। আরে বাবা, পিতৃপুরুষের দেশ, বাপ দাদা ঠাকুর দাদার দেশ, যেই দেশও আমার বাবারা দাদুরা ঠাকুর দাদারা সবাই জন্মগ্রহণ করছে সেই দেশ, যদিও আমি জন্মগ্রহণ করি নাই, সেই দেশ আইয়া পড়ছি। একবারে হিলি বর্ডার দিয়া ক্রস কইরা আইসা দেখেন আমার প্রতিদেবে সুন্দর করে একটা সিমের দোকানে ঢুকিয়া গেছে। যদিও সিমে দাদাটা দিয়ে দিছিল, খালি সিমটা রিচার্জ করতে লাগবো। সিমটা আগে রিচার্জ করে লইছি, কারণ কন্ট্যাক্ট করার লাগবো তো সবার লগে। হিলিকে কন্ট্যাক্ট করার লাগে সুন্দর করে আগে সিমটা আমরা রিচার্জ করে লইছি। এইটা হচ্ছে যে হিলি মার্কেট, হিলি ক্রস করানোর পরে যে মার্কেটটা, সেই মার্কেটটা সকালবেলা যেহেতু আমরা পৌঁছে গেছি, দোকানদার দোকান টোকান তো খুলে নাই। কিন্তু দেখেন সব ওই তো আঙ্গমতো, কিছু কি আলাদা মনে হইতেছে, কিছুই তেমন আলাদা মনে হইতেছে না। ওই যে দেখেন একটা টোটোও চলতেছে, যেরকম আঙ্গ দিকে টোটো চলে হেরুম। তো যাই হোক, সিমের কাজ কমপ্লিট, সিমের কাজ কমপ্লিট করে আবার ট্রলি টানতে শুরু করছি। ট্রলি টানতে টানতে আমরা যাইতেছি জানতে আঙ্গ বাসের মধ্যে আমরা উঠবো সেই জায়গায়। যেহেতু বাস আঙ্গ 11টায়, হেললে আমরা চুপ করে কতক্ষণ বইয়া আইছি। বৈশা দৈশা ব্রেকফাস্ট কমপ্লিট করানোর পরে আলটিমেটলি আঙ্গ বাসাইয়া হাজির হইয়া গেছে। এই যে দেখেন, কইলাম না যে যেহেতু সকালবেলা আসিল একটুকু ভিড় আসিল না, দেখছেন কেরম গিজি গিজি করতেছে মানুষ অনেক, যেহেতু বেলা বাড়তেছে, মার্কেট খুলতেছে আর চতুর্দিকে মানুষ হইতেছে। বাসও আমরা বইয়া পড়ছি, এবার বাস ছাড়া শুরু করে দিছি। ওই যে আপনারা কইলাম যে হেসুমকা বাসও আমরা আইতেছিলাম বালুরঘাট তেনে, হেসুমকার পরিবেশ আর এই যে অনকার পরিবেশ কিছু কি ডিফারেন্স মনে হইতেছে? সবই এক রকমের, আকাশ এক, বাতাস এক, গাছপালা এক, সবই এক, ভাষা এক, খালি একটা কাটা তারের বেড়া দিয়ে সবকিছু আলাদা করে দিছে। হেললে গাঙ্গনে ভিসা পাসপোর্টের এত কিছু ঝামেলা করার লাগে, নাহলে তো দৌড়া দৌড়াইয়া পারলাম লেকন এত কাছে, এতে কাছে মানে আঙ্গ বাড়ির তেনে না কলকাতা যাইতো 12 ঘন্টা লাগে, কিন্তু হিলি আইতে আঙ্গ 3 ঘন্টায় হয়ে যায়। তো কোন কলকাতার তেন আঙ্গ বাড়ির তেন কাছে, কিন্তু ওই যে কইলাম কাটা তারের লাগে আমরা মন খুললে আইতে পারি না, সবসময় যদি ইচ্ছা করে তাও আইতে পারি না। যদিও আমি প্রথমবার বাংলাদেশে আইলাম, আইয়া এত বড় বড় কথা আমার ঠিক হইতেছে না, কিন্তু তবু আইলে আমার কিছুই আলাদা মনে হইতেছে না, রাস্তার সঙ্গে যাইতেছি। আর এইটাই আমার হইছে প্রতিদেবী কইল এটা নাকি যমুনা সেতু বা যমুনা ব্রিজ, বাংলাদেশের একটা বিখ্যাত ব্রিজ, যদিও বা পদ্মা ব্রিজ অনেক খুবই বিখ্যাত, তার আগে এটা খুবই লম্বা সুবিশাল একটা ব্রিজ। এই যে দেখেন খালি যাইতেছি ব্রিজের উপর দিয়ে যাইতেছি, ব্রিজ আর কমপ্লিট হয় না। খুব সুন্দর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য, বাসের ট্রেন তো জাস্ট দারুণ লাগতেছিল। তো
তো যাই হোক আঙ্গ গন্তব্য হয়েছে গাজীপুর বা জয়দেবপুর, যেটা আগে জয়দেবপুর নাম আছিল বর্তমানে গাজীপুর, হেটা হয়েছে আঙ্গ গন্তব্য। মোটামুটি টুক 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 করে হিলিতে নে গাজীপুর হইতে 6 ঘন্টার মতো, 5 থেকে 6 ঘন্টা আপনার টাইম লাগবে যদি রাস্তায় কোনো জ্যাম ট্যাম কিছু না থাকে। যেহেতু আঙ্গ বাস একবার খারাপ হয়ে গেছিল হেলিকে আঙ্গ বেশি টাইম লাগছে। তো টুক 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 করে আইতে 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 গাড়ি দাঁড়াইতে দাঁড়াইতে হ্যান করতে ত্যান করতে মোটামুটি আমরা গন্তব্যস্থলে পৌঁছাই গেছি। এইটা আছিল আজকে আঙ্গ মানে ইন্ডিয়ার তেনে বাংলাদেশ আউনের জার্নিটার ভিডিও। এরপরে যে আমরা ঘোরাঘুরি করছি সেই ঘোরাঘুরির ভিডিওগুলো আমরা পোস্ট করবো। আশা করি ভিডিওগুলো আপনাকে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকাল লাগা টাটা।